আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ঈদের সালাত এবং জানাজার সালাতের মধ্যে কমন যে ভুলটি করে থাকি তা হলো হাত ওঠানামা নিয়ে। এক কথায় বলে দিচ্ছি, জানাজার সালাতে একবার তাকবীর দিয়ে হাত বেঁধে সালাম ফিরানোর পরে হাত ছেড়ে দিতে হয়, কিংবা সালাম ফিরানোর সময় যখন ডান দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান হাত ছেড়ে দিলাম, আর যখন বাম দিকে সালাম ফিরলাম তখন বাম হাত ছেড়ে দিলাম, এটাও করা যায়। তারপরে একসাথে দু হাতও আবার সালাম ফিরানোর পরে ছেড়ে দেওয়া যায়। তারপর ঈদের সালাতের মধ্যে যে অতিরিক্ত 6টি তাকবীর দেওয়া হয়, তিনটি তিনটি করে 6টি, এই 6 তাকবীরের সময় 6 বার হাত ওঠাতে হয়। আর অন্যান্য নিয়মগুলি অন্যান্য সাধারণ সালাতের মতোই। ঈদের সালাতে আমি বলে দিচ্ছি, প্রথমত ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তারপর সানা পড়বো আমরা সবাই। সানা পড়ার পর ইমাম সাহেব অতিরিক্ত যে 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। তারপর ইমাম সাহেব সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়বেন, রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা ও তার সাথে অন্য সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের সময় একবারে তিনি রুকুতে চলে যাবেন। তারপরে অন্যান্য সাধারণ নামাজের মতোই তাশাহুদ, দুরুদে ইব্রাহিম, দোয়া মাসুরা পরে আমরা সালাম ফিরাবো, খুতবা শুনে বাড়িতে চলে আসব। আর ঈদের সালাতে যাওয়ার সময় আমরা বন্ধুবান্ধবদের সাথে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে আমরা তাকবীর দিতে দিতে ঈদগাহে যাব আবার আসব, এখানে অযথা কোনো কথাবার্তা বলবো না, কারণ ফেরেশতারা আমাদের জন্য তখন দোয়া করতে থাকে, স্বাগত জানাতে থাকে। আমরা একটি মাস সিয়াম পালন করার পরে ঈদগাহে যাচ্ছি, ফেরেশতারা আমাদের জন্য নূরের চাদর বিছিয়ে দোয়া করছে, স্বাগত জানাচ্ছে। ওই অবস্থায় যদি আমরা দুনিয়াবি কথাবার্তা বলি, তখন ফেরেশতারা আমাদের উপর লানত করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের সালাতের পার্থক্য এবং জানাজার সালাতের পার্থক্য বুঝে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তাকবীরটা আরেকবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।